যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আশা করবো স্কিপ না করে আমার আজকের ব্লগটা তোমরা দেখে যাবে। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি শাক নিয়ে। আর এই শাকগুলো না মা কিনে এনেছে, এগুলো আজকে রান্না হবে। আর মা দেখো এদিকে না আমার মা শাকগুলো কাটতে বসে গিয়েছে। আমার মা তো শাক কাটতে খুব ভালো পারে, আবার খেতেও কিন্তু খুব ভালোবাসে। বন্ধুরা প্রায় দেখেছো তো তোমরা আমাদের শাক রান্না হয়। তো যাই হোক, এখানে মা শাকগুলো ভালো করে কেটে নিয়েছে, আলুটাও কেটে নিয়েছে। আর বাড়িতে একটা লঙ্কা ছিল, লঙ্কাটাও কেটে নিয়েছি, ওটা শাকের সঙ্গে আমি রান্না করে নেব। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কলের জলে ভালো করে লাউ শাকগুলো ধুয়ে নিচ্ছি। কলের জলটা এতটাই লাল হয়ে আছে, আসলে অনেকজন কল থেকে জল নিলে না তখন এই লালটা আর হয় না। আমি এখন নিয়েছি তাই জন্যে কলের জলটা লাল উঠেছে, প্রথম নিয়েছি তো তাই জন্য। তো যাই হোক, আর এখানে দেখো আমি শাকগুলো ভালো করে কলের জলে ধুয়ে নিচ্ছি। পুকুরের জলের থেকে এখন কলের জলটা অনেকটাই ভালো। পুকুরের জলটা আমাদের কেমন হয়ে গেছে তাই জন্যে। তো যাই হোক, আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা তোমাদের কার কার শাক খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করবে। তো যাই হোক বন্ধুরা, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো। যেসব বন্ধুরা ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। দেখবে শাক না ধুলে যেন কেমন একটা কিচকিচানি লাগে, তো তাই জন্য আমি একটু ভালো করে ধুয়ে নিলাম। তোমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এবার বাড়িতে চলে যাচ্ছি, গিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আর এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। যেসব আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে আমার কোনো কাজের প্রতি কিংবা ভয়েসের প্রতি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো। তো যাই হোক, আমি এখন ভালো করে শাকটা নেড়ে নিচ্ছি। তো দেখো অনেকটাই হেজে গিয়েছে শাকটা। তো আমি এখন ভালো করে শাকটা ভালো করে নেড়ে নেড়ে পুরো যেটুকু জোশ আছে ওটুকু আমি পুরো ভরিয়ে দেব। তো দেখো আমি নেড়ে নেড়ে জোশটা পুরো মরিয়ে দিয়েছি। এবার আমি একটু জল দিয়ে নেব, পরিমাণ মতো জল দিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা করে নেব, ডাঁটাগুলো সেদ্ধ করে নেব, নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন কিছুক্ষণের মতো রেখে দেব। তো দেখো এদিকে আমি পুরো জুসগুলো মরিয়ে দিয়েছি, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে লাউ শাক দিয়ে। আর বন্ধুরা আমি অফ ক্যামেরায় মুরগির মাংসটা রান্না করছি, তোমাদের আর দেখানো হয়নি। তো যাই হোক, আমি খেতে বসে গিয়েছি গোসল টোসল করে নিয়ে। তারপর আমি একটু শাক নিয়ে খাওয়াটা শুরু করছি। প্রথমে একটু শাক নিয়েই খেতে হয়, আর লাস্টের দিকে দেখবো মাংস মাছ নিয়ে খেলে ভালো। তো যাই হোক, আমি একটু শাকটা নিয়ে খেয়ে নিচ্ছি। জানি না কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।